warahmatullahi wabarakatuh. Nahmadu wa nusalli ala rasulil karim. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanir rahim. An Abi Musa qala za'a rasulun ila Nabi sallallahu alaihi wasallam faqala ya Rasulullah mal qita'alu fi sabilillahi fa inna ahadana yuqatilu gaza'aban yuqatilu hamiyatan fa rafa'a ilaihi rasahu qala wa ma rafa'a ilaihi rasahu illa annahu kana qa'iman faqala man qata'ala li takuna kalimatullahi yal ulya fahuwa fi sabilillahi azza wa jalla। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহর কালেমা বাস্তবায়নের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লামের নসিহত। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর রয়েছে 123। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে যুদ্ধ কোনটি? এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পথে যুদ্ধ কোনটি? কেননা আমাদের কেউ লড়াই করে রাগের বশবর্তী হয়ে আবার কেউ লড়াই করে প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি তার দিকে মাথা তুলে তাকালেন। বর্ণনাকারী বলেন, তার মাথা তোলার কারণ ছিল যে সে ছিল দাঁড়ানো। অতঃপর তিনি বললেন, আল্লাহর বাণী বিজয় করার জন্য যে যুদ্ধ করে তার লড়াই আল্লাহর পথে হয়। আল্লাহর বাণী বাস্তবায়নের পথে যে যুদ্ধ করে তার লড়াই হচ্ছে আল্লাহর পথে। এই যুদ্ধের যে হাদিসগুলো এসেছে পুরা সহিহ বুখারীতে অসংখ্য হাদিস আছে। প্রত্যেকটি হাদিসের মধ্যেই এভাবে এসেছে 3126, 2812, 123 এরকম যত হাদিস আছে প্রত্যেকটি হাদিসেই আল্লাহর কালেমা বাস্তবায়নের কথা বলা হচ্ছে। আর এই বাস্তবায়নের যে মূল ধারা, সেখানে আমির লাগবে। সে আমিরের নির্দেশে সে আল্লাহর কালেমাগুলো বাস্তবায়ন করতে হবে। যেটি আমরা বাস্তবায়ন পক্ষে যদিও আমরা একজন ভালো খলিফা দেখতে পাই শিয়াদের মাঝে, আয়াতুল্লাহ খামেনি, যদিও তার ধর্মটা ভিন্ন, কিন্তু এইরকম একটি ভালো খলিফা থাকতে হবে, তার নির্দেশেই এই কালেমাগুলো বাস্তবায়ন করা সম্ভব। আর বর্তমান প্রেক্ষাপটে যদি কেউ কোনো ক্ষমতার জন্য, কেউ কোনো সম্পত্তির জন্য এগুলি করে থাকে, সেটা কোনো রাজনীতির বিষয় হয়ে থাকে, তাহলে সেটা ইসলামের সাথে সম্পর্কিত বিষয় নয়। এরকম কোনো হাদিস নেই। যারা বলে, অনেক লোক আছে টুপি দাড়ি রেখে ব্যাংকের চাকরি করতেছে, বলতেছে যে এগুলি হালাল ব্যবসা। মূলত টেকাতে যত ব্যবসা সব হারাম। এরকম ধরনের যারা নিকৃষ্ট শ্রেণীর লোক আছে, তারা ফতোয়া সত্য ফতোয়াটা মিথ্যা বলে, মিথ্যা ফতোয়াটা সত্য বলে। আমরা এরকম লোক থেকে বিরত থাকব। এবং কোরআন এবং হাদিস এটা এমন একটি বিষয়, এটাকে আপনি যে দিকে নিবার চাইবেন এটা সেদিকেই যাবে, এটাকে যেদিকে নিবেন সেদিকে যাবে, কিন্তু এর ফলাফল ভোগ করতে হবে পরকালে। কোরআন হাদিসের বিষয়গুলো ইহকালে ভোগ করার কোনো বিষয় নয়। কোরআন হাদিসের বিষয়ে যে পাপগুলো আপনি অর্জন করবেন, যে নেকিগুলো অর্জিত হবে, এগুলো ভোগ করতে হবে পরকালে, মৃত্যুর পরে।